কখনোই রাজ্য সরকার আনটেন্টেডদের পাশে ছিল না, টেন্টেডদের পাশেই ছিল। এটাতে আমাকে যে যা বলার বলে, আমি সব আইনজীবী, বিচার ব্যবস্থা সবাইকে সমাজ, বিচার ব্যবস্থা দেখুন রায় যা খুশি হতে পারে, বিচারপতিরা মনে করেছেন তাই রায় দিয়েছেন। দেখুন রাজ্য সরকার যেটা বলছে 15,000 আলাদা করা হয়েছে, সেটা কাগজে পত্রে রিফ্লেক্টেড নয়, সেটা কাগজে পত্রে রিফ্লেক্টেড নয়। রাজ্যের এটা বিশাল জয়, বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছিল, এই চাই ওই চাই, আন্দোলন আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। এর যুক্তিটা একটা অংশ আদালত গ্রহণ করেছেন, টেন্টেডরা বসতে পারবেন, এই জায়গাটা আদালত গ্রহণ করেনি। তাই বলে এটা তো প্রমাণ হয়ে গেল না যে তৃণমূল দুর্নীতি করেনি। দেখুন তৃণমূলও একদিন মহাশূন্য থেকে মহাশূন্যে চলে যাবে তা না। এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতি থেকে মুছে যাবে, এটা আমি আপনাকে আজকে ভবিষ্যৎবাণী করে দিলাম। বাংলার রাজনীতি থেকে এই দলটাই মুছে যাবে। এ রাজ্যে কি কোনো তৃণমূল নেতারা ধরা পড়লে জেলে থাকে? তো হসপিটালে থাকে। আমি তো শুনেছি উনি এখন নাকি হসপিটালে আছে। দেখুন তৃণমূল নেতাদের এটা কারবার, আমরা এটাও ধরবো, ছাড়বো না জেল কর্তৃপক্ষগুলোকে। আর রাজ্যের এটা বিশাল জয়, বিশাল জয়। এতদিন ধরে যা সব বলে আসছিল, এই চাই ওই চাই, আন্দোলন আন্দোলন, রাজ্যের যে অধিকার আছে সেই অধিকারটাকে তো এস্টাবলিশ করে দিল কোর্ট। রাজ্য ঠিক করবে কোকে কারা কারা পাবে। রাজ্য তো করেছে, রাজ্য তো আনটেন্টেডদের জন্য করেছে, টেন্টেডদের জন্যও করেছিল। টেন্টেডদের কথা হাইকোর্ট বাদ দিয়ে দিয়েছে। শুধু আনটেন্টেড যারা, টেন্টেড মাত্র 180 জন অ্যাপ্লাই করেছিল, তার চেয়ে বেশি অ্যাপ্লাই করেনি। আর এখানে তো তোমার আনটেন্টেডদের যারা যারা অ্যাপ্লাই করবে তারা পরীক্ষায় বসলে তবে হবে, মেরিটে আসতে হবে। আর আনটেন্টেডদের জন্য তো 10 নম্বর এক্সট্রা দেয়া আছে। ওদের বক্তব্য ছিল সেগ্রিগেট করো আনটেন্টেডদের জন্য বা ইয়েতে জন্য। হয় কখনো 15,000 লোকের সেগ্রিগেশন হলো 34,000 থেকে। এবার যদি কেউ 20 পায় তাহলে আমাকে তাকেও দিতে হবে, যে 70 পেয়েছে সে তাকে বাদ দিয়ে 20কে দিতে হবে। এটা হয় নাকি কখনো? এটা অযৌক্তিক কথাবার্তা তো। দাদা একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি আজকে এসএসসির যে রায়, সেই রায় নাকি রাজ্যের বিরাট জয়। একেবারেই কল্যাণ ব্যানার্জি কোর্ট থেকে বেরিয়ে স্পষ্ট দেন এটা নাকি রাজ্যের বিরাট জয়। মামলা যেটা হয়েছিল 2016 সালের নিয়োগ বিধি আর এবং 2015 সালের নিয়োগ বিধি কোনটায় পরীক্ষায় হবে, তখনও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ই আছেন। সেই জায়গায় এটা রাজ্যের জয় কী করে হচ্ছে, এই প্রশ্ন উঠছে। দেখুন কে কী বলছেন সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা বলবো, নো ওয়ান উইন্স, নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। আদালতে এরকম হেরে গেছি জিতে গেছি বলে কিছু হয় না। এখানে আদালতে যেটা হয় সেটা হলো আইনের শাসন। আমি মনে করি আদালত থেকেই প্রতিষ্ঠা হয়, যখন সরকার সেটা পারে না। টেন্টেড ক্যান্ডিডেটদেরও কিন্তু আদালত পরীক্ষায় বসতে দেয়নি। অর্ডারের কপি আমরা পেয়েছি, সিনিয়রদের সাথে আলোচনা করব, তারপরে যা করার আমরা করব। আর আমরা কখনোই আদালতের কোনো রায়কে আমরা ক্রিটিসাইজ করি না, তৃণমূলীগুলো যেরকম করে। সর্বান্তকরণে এই রায় আমরা গ্রহণ করছি। এর পরবর্তী আইনি যা পদক্ষেপ হওয়ার যেরকম আছে, যা আইনে যা সংবিধানে যা প্রভিশন বলা আছে সেটা হবে। নো ওয়ান উইন্স, নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল, ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। এই যে তো আন্দোলন করলো, তারপরেও তো সেই রাজ্যকেই মান্যতা দিল কোর্ট। দেখুন যে যার ব্যাখ্যা সে তার মতন করতে পারে। টেন্টেডদের বসাতে পারেনি তো পরীক্ষায়, টেন্টেডদের বসাতে পেরেছে, ওনাদের তো পলিসিগত ডিসিশন টেন্টেডদের বসাবে। তিনি নিজেও আজকে সেটা বলেছেন যে রাজ্য সরকার প্রথম আনটেন্টেডদের পাশেও ছিল, টেন্টেডদের পাশেও ছিল। না 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 না, রাজ্য সরকার টেন্টেডদের পাশে ছিল। এটা আমি একেবারেই সিনিয়র আইনজীবী সম্মান জানিয়ে বলছি। যে কোনো আইনজীবীকে আমরা সম্মান জানাই, আদালতকে সম্মান জানাই, যে কোনো আইনজীবীকে আমি সম্মান জানাই। কখনোই রাজ্য সরকার আনটেন্টেডদের পাশে ছিল না, টেন্টেডদের পাশেই ছিল। এটাতে আমাকে যে যা বলার বলে, আমি সব আইনজীবী, বিচার ব্যবস্থা সবাইকে সমাজ, বিচার ব্যবস্থা দেখুন রায় যা খুশি হতে পারে, বিচারপতিরা মনে করেছেন তাই রায় দিয়েছেন। ওনাদের দৃষ্টিকোণ থেকে যেটা ওনাদের মনে হয়েছে, আইন পড়ে, অ্যাডভার্টাইজমেন্ট পড়ে ওনাদের যেটা মনে হয়েছে সেটা ওনারা ব্যাখ্যা দিয়েছেন। আমি তো এটাকে কখনোই আমি এটাকে ওয়েলকামই করব। আমি এটা রাজ্যের জয়। আবারও আমি বললাম,
এটা হচ্ছে হলো ব্যাখ্যা যেটা তৃণমূলীরা দিচ্ছে। আমি এটাকে বলি, আদালতে দেখুন, পশ্চিমবাংলায় সরকারের তরফ থেকে তো আর আইন প্রতিষ্ঠা হচ্ছে না, আদালতই আইনটাকে প্রতিষ্ঠা করছে। আদালতই চেষ্টা করছে যে বিভিন্ন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চেষ্টা করছে যে যাতে আইনের শাসনটা প্রতিষ্ঠা হয়। এই একটাই সংস্থা যেটা ইন্ডিপেন্ডেন্ট একটা সংস্থা, এই একটাই সংস্থা যে সংস্থাটা কেউ যদি সরকারের কাছে গিয়ে তাদের সুরাহ না পায়, আদালতে এসে পায়। তাই জন্য লক্ষ লক্ষ মানুষ আদালতে আসছে, লক্ষ লক্ষ মামলা আদালতে হচ্ছে। আমাদের জুডিশিয়ারির স্ট্রেংথ ইজ টু রেশিও অফ পপুলেশন বা মামলা, সেটা দেখতে গেলে দেখা যাবে যে মামলার সংখ্যা অনেক বেশি, এবং আদালতে বিচারপতিরা নিরলস প্রচেষ্টা করেন একটা জাজমেন্ট, একটা আর্গুমেন্ট শুনে তার জাজমেন্ট দেওয়া। এটা কিন্তু খুব সহজ কাজ নয়। আমরাও যে মামলা তৈরি করি, একটা পিটিশন তৈরি করি, খুব সহজ কাজ নয়, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সুপ্রিম কোর্টে যান, মেরিটে কথা হবে। দেখুন, এগুলো যারা তৃণমূলী তারা বলছেন, সিনিয়র আইনজীবী বলছেন, আমি তার বিষয়ে কোনো মন্তব্য করব না। তিনি একজন সিনিয়র আইনজীবী, অবশ্যই আমি তাকে সম্মান করি। আমি শুধু উনি বলে না, যে কোনো সিনিয়র আইনজীবীকে সম্মান করি, কারণ আমাদের এই পেশায় ছোটোবেলা থেকেই শেখানো হয় যে সিনিয়রদের সম্মান করতে হবে। আমার থেকে যে একদিনেরও সিনিয়র, আমাকে তাকে সম্মান করতে হবে। আমরা এই শিক্ষায় বড় হয়েছি। আর আদালতে এরকম জিতেছি, হেরেছি, মন খারাপ, আনন্দের কোনো বিষয় নেই। আদালত তো এটাও বলেছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বলা যাবে, এটা তো আপনারা বলছেন না। এটাই বা কেন বলছেন না? তাই জন্য এইরকম একটা এক পেশে দিক দেখালে চলে না। বিচারপতিরা সিদ্ধান্ত নিয়েছেন, তারা কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের যা আইনি ব্যাখ্যা, তারও তো কিছু যুক্তি আছে যে কারণে বিচারপতিরা রায়টা দিয়েছেন। এটাকে এখন কেউ বলতে পারে এটা রাজ্য সরকারের জয়। এই সব কথাগুলো, আমরা তো এই একটা মামলা নয়, তথাকথিত যদি কেউ বলে যে হেরেছি, এরকম অনেক মামলায় আমরা হারি, যদি সেটাকে হার হিসাবে দেখা হয়। আমি মনে করি না অন্তত আদালতে আইনের শাসনই প্রতিষ্ঠা হয়। আদালত আইনটাকে কি আছে সেটা দেখে ন্যায় বিচার করে। বিচারের সঙ্গে একটা ন্যায় বিচার বলে একটা কথা আছে। তার আমরা একবারও আদালত সম্বন্ধে কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা, আমি এটা বিশ্বাস করি, অন্যান্য দেশের বিচার ব্যবস্থা কি আমি বলতে পারবো না, ন্যায় বিচার দেওয়ার চেষ্টা প্রত্যেকটা বিচারপতি করে। আনটেন্টেডরা তো পরীক্ষায় বসতে পারবে, তারপরেও তারা দাবি করছিল যে চাল এবং কাপড় আলাদা করতে হবে। সেটা কি রাজ্য সরকারের দায়িত্ব? 15,000 তো আলাদা করা হয়েছে, কল্যাণ ব্যানার্জি দাবি করছেন। দেখুন, কি দাবি করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে এখন রাজ্য সরকারের তরফ থেকে এখন যদি দাবি করে চাঁদে বাড়ি করা হবে, তার তো আমি আর তার উত্তর দিতে পারবো না। চাল কাপড় আলাদা করার দায়িত্ব কার? স্বাভাবিক যে এক্সামিনিং বডি তার। আমি তো আলাদা করতে যাব না। যে সংস্থা পরীক্ষা নেবে, যে সংস্থা, সেই সংস্থা আলাদা করবে না, অন্য সংস্থা আলাদা করবে, তাই হয় নাকি? দেখুন, আলাদা করা হয়েছে, এরপরেও আপনারা বলছেন চাল কাপড় আলাদা করতে। দেখুন, রাজ্য সরকার যেটা বলছে 15,000 আলাদা করা হয়েছে, সেটা কাগজে পত্রে রিফ্লেক্টেড নয়, সেটা কাগজে পত্রে রিফ্লেক্টেড নয়। আমরা বারংবার বিভিন্ন যে দাবি, সেই দাবিতে দেখতে পেয়েছিলাম যারা 20 পেয়েছে বা যারা 70 পেয়েছে, 20 যারা পেয়েছে তাদের র্যাঙ্ক জাম্প করিয়ে চাকরি দেওয়া হচ্ছিল। সেই জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও বলেছে যে যারা 70 পেয়েছে তাদের তো আগে চাকরি দেবো, 20 পেয়েছে তাদেরটা কেন দেখবো? এতদিন মনে ছিল না? দেখুন, নতুন পরীক্ষা ওনাদের নিতে বলেছে সুপ্রিম কোর্ট, ওনারা নতুন পরীক্ষা নিন, আমরাও দেখব। যদি কোনো আবার বেআইনি হয়, আবার আদালতের দরজা তো খোলা আছে। দাদা, আপনাদের আজকের যে মামলা, কল্যাণ ব্যানার্জি একেবারে কোর্টের ভেতরে দাঁড়িয়ে তিনি স্পষ্টত সওয়াল করছেন যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছিল, কোথাও বলা হয়নি যে 2016 সালের প্রক্রিয়া অনুযায়ী নিয়োগ করতে হবে। দেখুন, এটা তার ব্যাখ্যা, আদালত একটা ব্যাখ্যা দিয়েছে। আমরা বেসিসে মামলা করেছি, আমাদের যুক্তিটা একটা অংশ আদালত গ্রহণ করেছেন, টেন্টেডরা বসতে পারবেন, এই জায়গাটা আদালত গ্রহণ করেনি। তাই বলে এটা তো
প্রমাণ হয়ে গেল না যে তৃণমূল দুর্নীতি করেনি? আমাদের যুক্তিটা গ্রহণ করলেন না বলে আমি তো এটা বলতে পারি না যে আদালতের রায়টা মানব না, এরকম কথা তো আমি বলতে পারি না। আমরা সর্বান্তকরণে যে আদালত বলবে তাই মানব। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় 3টে ধাপ হয়: সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। দাদা এই যে তৃণমূল যে দুর্নীতি করেনি আপনি যে কথাটি বললেন, আজকে একেবারেই আমরা দেখতে পেলাম কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং একেবারে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বাঙালিদের অধিকার বাঁচাতে। দেখুন, এই তৃণমূলের এই ধরনের ইয়ের মধ্যে আমি কোনো মন্তব্যই করতে পারি না। কিন্তু বামরা নাকি শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, তাও তাদের এত লাফালাফি। দেখুন, তৃণমূলও একদিন মহাশূন্য থেকে মহাশূন্যে চলে যাবে তা না। এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতি থেকে মুছে যাবে, এটা আমি আপনাকে আজকে ভবিষ্যৎবাণী করে দিলাম। বাংলার রাজনীতি থেকে এই দলটাই মুছে যাবে। ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করাটা ঠিক না। ক্ষমতা আছে, ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন মানুষ যদি বিধান রাখে, আজও মানুষ সম্মান করে। নেতাজি সুভাষচন্দ্র বোস মানুষ সম্মান করে, উড়িষ্যার চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক মানুষ সম্মান করে। কারোর মাপকাঠি ওপরে, কারোর মাপকাঠি হয়তো কম। আমি সেই মাপকাঠির বিচারে কে উঁচু কে নিচু সেখানে যাচ্ছি না। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন আপনাকে মানুষ সম্মান করলে তবেই সেটা আসল সম্মান থাকবে। রাম বাম এক হয়ে নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক কথাবার্তা দেখুন, আমি আইনজীবী হিসাবে এইসব কথার মধ্যে যাব না। আমি একটাই কথা বলবো যে বাংলায় চুরি হয়েছে, এটা এস্টাবলিশড। দাদা আজকে রাজপথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, কিন্তু অন্যদিকে যখন চাকরিহারারা কিছুদিন আগেই একেবারে নবান্ন অভিযান করলো, তাদের ওপর পুলিশের যে অতি সক্রিয়তা আমরা দেখতে পেলাম, সেই জন্য তো মুখ্যমন্ত্রী দেখা করতে পারতেন। তাহলে পুলিশকে গিয়ে আপনার মনে হয় পুলিশের কাজ করে না তৃণমূল পার্টি করে? সেদিনও তো মুখ্যমন্ত্রী দেখা করতে আরে পারতেন। পুলিশ তো তৃণমূল পার্টি করে। বাংলার পুলিশ, তাদের মধ্যে সৎ অফিসার আছে, এটা অস্বীকার করব না, কিন্তু পুলিশকে যদি বলে যে বিরোধীদের পেটাও, তা কি করবে? ওরা ওদের চাকরি বাঁচাতে ওদের ডিউটি করেছে। মুখ্যমন্ত্রীর চাকরি, পুলিশের যারা উচ্চতর কর্তারা রয়েছে তাদের মনে হয় আমার যেটা যে ওই তৃণমূলের ঝান্ডা রাখা বেটার। এত ভয় কেন চাকরিহারাদের সাথে সাক্ষাৎ করতে? তিনি বাঙালিদের বাঁচাতে রাজপথে নামতে পারছেন। ওনার কুকীর্তিটা সামনে চলে আসবে, কেউ যদি কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারবে না। একেবারে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন একাধিক মামলা হওয়ার পরও এখনও তো শুধুমাত্র পার্থ চ্যাটার্জি একাই জেলে আছে, বাকি তো সবাই একেবারে বেলে বাইরে ঘুরছে। কি বলবো, এ রাজ্যে কি কোনো তৃণমূল নেতারা ধরা পড়লে জেলে থাকে? তো হসপিটালে থাকে। আমি তো শুনেছি উনি এখন নাকি হসপিটালে আছে। দেখুন, তৃণমূল নেতাদের এটা কারবার, আমরা এটাও ধরবো, ছাড়বো না জেল কর্তৃপক্ষগুলোকে, আর যারা যেসব হসপিটাল এটা নিয়ে ইয়ে করছে। উনি এখন কিছুদিন হসপিটালে আছেন, আমি যা খবর পেয়েছি। এটা নিয়ে আমরা ভবিষ্যতে নামবো, লড়বো। দেখুন, জেলের বাইরে কেউ চলে গেল মানে তো কেসটা শেষ হয়ে গেল তা তো নয়। এর দেশে কোনো এক মুখ্যমন্ত্রী, তার সাজা হয়েছিল এবং সাজা 7 বছর 8 বছর খেটে নিয়েছেন, তার মানে প্রমাণ হয়ে গেছে অপরাধ। তবে এখন সাজা কেটে নেওয়ার পর সে জেলের বাইরে চলে গেল মানে অপরাধটা চলে গেল, এটা কোনো যুক্তিযুক্ত কথাবার্তা হলো? একটা টাইমের পর যে কোনো অপরাধীর বেল হয়, সে তো মার্ডার কেসেও হয়, সে আপনার অন্যান্য কেসেও হয়। বেল পাওয়াটা আইনি অধিকারের মধ্যেই দেওয়া আছে, তাই না? আন্ডার ট্রায়াল প্রিজনার বেল পাবে, এটা আইনের ভাষাতেই বলা আছে, তা আমার ভাষা নয় যে আমি বানিয়ে বলে দিলাম। বেল পেয়ে যাওয়া মানে তো তার অপরাধটা প্রমাণ হয়ে গেল, নির্দোষ, এটা কি হয়ে গেল নাকি? এইসব কথা দেখুন, অশিক্ষিত লোকজন যারা, যাদের কথা বলাটা উচিতই না, এরম ধরনের অশিক্ষিত লোকজনের কথাবার্তা। দাদা একেবারেই শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী আজকে এই রাজপথকে কেন্দ্র করে কুণাল ঘোষ একেবারে ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, খেলা হবে 250টা সিট কনফার্ম। 350 বললেন না কেন, সেটাই আমার প্রশ্ন কুণাল ঘোষকে। দেখুন, এই 1.5-2 বছরের জেল খাটা আসামি, এর যত কম কথা বলা যায়। মুখপত্র তো ওকেই করতে হলো, মানে চুরিটাকে প্রমোশন করানোর জন্য ওই মুখপত্র। কোনো মন্তব্য করব না।